সমুদ্রে আমেরিকার বিশাল নৌবহরকে মোকাবিলা করতে গেরিলা কৌশল নিল ইরান। সরাসরি সংঘাতে না গিয়ে সাবমেরিন দিয়ে মার্কিন বহরে অতর্কিত হামলা করবে ইরানি বাহিনী। সমুদ্রপথে মাইন বিছিয়ে বাণিজ্যিক জাহাজ ও শত্রু জাহাজকে ভরকে দেওয়া তেহরানের অন্যতম প্রধান শক্তি। এই শক্তিকে কাজে লাগাতে হরমুজ প্রণালীতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতে ও গাদির শ্রেণীর সাবমেরিন মোতায়েন করেছে আয়াতুল্লাহ খামেনির সেনারা। এই যুদ্ধ কৌশলের মাধ্যমে বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ রুটটিতে নিজেদের অবস্থান আরও জোরদার করল ইরান। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বিশ্বের মোট সমুদ্রজাত তেলের প্রায় 20 থেকে 21% এই হরমুজ প্রণালী দিয়ে যায়। ইরান এই সরু জলপথকে একটি স্ট্র্যাটেজিক প্রেসার পয়েন্ট হিসেবে ব্যবহার করছে। এই অঞ্চলে সামান্য উত্তেজনাও তেলের দাম ব্যারেল প্রতি 10 থেকে $12 বাড়িয়ে দিতে পারে, যা ইরান একটি অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইরানি নৌ কমান্ডারদের মতে তাদের সাবমেরিনগুলো মার্কিন আধুনিক নৌযানগুলোর গতিবিধি নিঃশব্দে শনাক্ত করতে সক্ষম। ইরানের মোতায়েন করা ফাতে ক্লাস সাবমেরিন তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি আধাভারী অ্যাটাক সাবমেরিন। এটি প্রায় 35 দিন পানির নিচে থাকতে পারে এবং 200 থেকে 250 মিটার গভীরতায় কাজ করতে সক্ষম। এতে 533 মিলিমিটারের টর্পেডো টিউব রয়েছে, যা দিয়ে ফলফজর টর্পেডো এবং সমুদ্রের নিচ থেকে ক্রুজ মিসাইল নিক্ষেপ করা যায়। এই মিসাইলগুলোর পাল্লা প্রায় 200 থেকে 300 কিলোমিটার। অপরদিকে গাদির ক্লাস মিডজেট সাবমেরিন আকারে ছোট হলেও অগভীর পানিতে চলাচলের জন্য অত্যন্ত কার্যকর। ছোট আকারের কারণে সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা এবং রাডার ফাঁকি দেওয়া এর জন্য সহজ। পশ্চিমা বিশ্লেষকদের মতে অগভীর পানিতে এগুলোকে শনাক্ত করা অত্যন্ত কঠিন। এটি মূলত অতর্কিত হামলা, মাইন স্থাপন এবং বিশেষ বাহিনীর কমান্ডোদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। ইরানের সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেন খানজাদি গাদির সাবমেরিনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান ইউবোটের সাথে তুলনা করেছেন। ইরানের হাতে বর্তমানে 28 থেকে 30টি সাবমেরিন রয়েছে। এর মধ্যে রাশিয়ার তৈরি কিলো ক্লাস সাবমেরিনও আছে। আমেরিকার ফিফথ ফ্লিটের জন্য এই ছোট ও মাঝারি সাবমেরিনগুলো একটি বড় চ্যালেঞ্জ, কেননা অগভীর ও কোলাহলপূর্ণ সমুদ্রে এগুলো খুঁজে বের করা খুবই ব্যয়বহুল ও কঠিন কাজ। সাবমেরিন মোতায়েনের মাধ্যমে ইরান বিশ্বকে বুঝিয়ে দিল তীব্র অবরোধের মধ্যেও তারা নিজস্ব প্রযুক্তিতে আধুনিক সাবমেরিন তৈরি করতে সক্ষম হয়েছে। শুধু মিসাইল বা ড্রোন নয়, সমুদ্রের গভীরেও যুদ্ধের জন্য তারা পুরোপুরি প্রস্তুত।